হ্যালো, ওয়েলকাম অরিজিৎ অফিসিয়াল ব্লগে একটা নতুন ব্লগ। আর এখন তো আপনারা দেখছেনই যে 2025-এ অরিজিৎ অফিসিয়ালস নিয়ে আসছে তার নতুন অ্যাওয়ার্ড শো, যেটার নাম হচ্ছে দ্য স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড। তো এরম ওয়ান অফ দ্য ব্র্যান্ডের একদম মেন ডেনে আমি আজ চলে এসেছি। তো আমি তার সাথে আপনাদের আলাপ করিয়ে দিই এবং তার ব্র্যান্ডটা কী, তার ফাংশনিং কী, তার মুখ থেকে শোনাটাই অনেক বেটার। আমি এবার যাব ওনার সাথে, আপনাদের আলাপ করে দিই। উনি হলেন মনীষা পল। তো আপনি তো আপনার ব্র্যান্ডটা এবারে 2025-এ স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা পাচ্ছে, একটু ব্র্যান্ডটাকে নিয়ে যদি একটু বলেন। ব্র্যান্ডটার নাম লাভেন কেক ডেকোর অ্যান্ড একাডেমি। লাভেনের 3টে পার্ট আছে। লাভেন কেক ডেকোর অ্যান্ড একাডেমি শুরু হয়েছিল 2019 এপ্রিল মাসে। মূলত এটা কাজ করে বেকারি ইনগ্রিডিয়েন্টস নিয়ে, বেকারি র মেটেরিয়াল নিয়ে কাজ। সাথে আরেকটা দুটো ডিভিশন আছে, যেটা আছে লাভেন প্যাটিসিয়ারি, যেটা আমরা কাস্টমাইজ বেকিং করি। আর আরেকটা আছে লাভেন একাডেমি, যেখানে আমার ওয়ার্কশপ চলে রিগার্ডিং অল বেকিং, যেগুলো ইয়েরা শিখতে চায়। তো এই জিনিসটা থটসটা কীভাবে মাথায় এলো এবং কবে শুরু হলো? থটসটা আমি টিচার ছিলাম, তো আমার প্রায় 17 বছরের শিক্ষিকা ছিলাম। আমি ইকোনমিক্স জিওগ্রাফি টিচার ছিলাম। তো 2016-তে আমি চাকরি, সেখান থেকে তো অপোজিট, একদম পুরো আমার মানে যারা চেনে আমাকে বলে এটা আমার একটা 360 ডিগ্রি একটা পুরো ঘোরা হয়ে গেছে একদম। থটসটা এসেছিল মানে অনেক বছর শিক্ষকতা করে কোথাও জানি একটা মনে হচ্ছিল আমি যেটা চাইছি সেটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। কেননা আমার ক্রিয়েটিভিটি বলুন অনেক কিছুর একটা অভাব মনে হচ্ছিল। আর আজকাল যখন আমরা ছেড়েছি তখন সেই পেন অ্যান্ড পেপার আর চক অ্যান্ড বোর্ড কনসেপ্টটা এত ছিল, তো সেখানেও দেখেছিলাম ছেলে মেয়েদেরকে ঠিক ওই খুলে দেওয়ার ব্যাপারটা ছিল না, যে তারা নিজেদের মতো করে স্বাধীনতার অভাব। হ্যাঁ, তো তারপর সেখান থেকেই চাকরি রেজিগনেশন দিয়ে এইটা আমার অবশ্য একটা ক্যাফেও আছে। ক্যাফেটা শুরু করেছিলাম 2017-তে। ক্যাফে চলাকালীনই আমার একটা ওখানে কাউন্টার ছিল যেখানে আমি কেক দিতাম। সেখানে কেক করতে গিয়ে দেখছিলাম যে আমার র মেটেরিয়ালসের খুব অভাব। মানে আমার এমন জায়গা থেকে র মেটেরিয়ালস আনতে হচ্ছিল, যেটা ধরুন নর্থ কলকাতা কিংবা নিউ মার্কেট, আর ভীষণ মানে খুব কষ্ট করে এই যাওয়া আসা। সাউথে দেখলাম কোনো এক ছাদের তলায় যে সব কিছু আনানো যায়, সেটা কনসেপ্টও তখনও ছিল না। সেইখান থেকেই আমার কিন্তু জার্নি শুরু, মানে বলতে পারেন মানে একটা ডিমান্ড থেকেই এই ব্যাপারটা চালু হলো। খিদে ছিল, সেই খিদেটা মেটানোর জন্য এটা। আচ্ছা, আমি তো আজকে যেখানে আছি এটাকে আপনি কি বলবেন? এটা হলো আমার পুরো বেকারি র মেটেরিয়ালস যা এখানে আমার সব। এইগুলো যদি একটু দেখিয়ে দেন কি আছে বা কিভাবে এগুলো রাখা আছে বলেন আপনি। আচ্ছা, এইগুলো সবই আমরা কাটার্স বলি, বিভিন্ন আমাদের ফন্ডেন্টের কাজে ইউজ করা হয়। কুকিজ কাটার আছে বিভিন্ন। আর এইগুলো আমাদের মূলত যারা কেনে হলো হোম বেকার্সরা আছে, ক্যাফেগুলো আছে যারা আমাদের সব এইগুলো প্রকিউরিং করে। এই যে আমাদের চকলেট মোল্ডস আছে, এই এবার আসছে। মানে ধরুন আমি বাড়িতে নিজে বানাতে চাই, তো আমার যে অ্যাকসেসরি গুলো লাগবে সেইটা আপনার কাছে সব রকম আছে। পিন টু এলিফ্যান্ট সব পাবেন। তো মোটামুটি এইগুলো হলো চকলেট মোল্ডস, যারা চকলেট নিয়ে কাজ করছে। এটা কতদিন হলো রান করছে? এটা 2017 থেকে শুরু করেছি। 2017 থেকে, মানে ইনফ্যাক্ট সরি 2019। আর এইগুলো কি? এইগুলো বক্স বেস, যারা কেক বানায় তাদের বিভিন্ন সাইজের, বিভিন্ন কোয়ালিটির, একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ কোয়ালিটির এগুলো সব হলো আমাদের বেস বক্স। এগুলো সব ম্যানুফ্যাকচারিং থেকে করানো হয়, তাদের সাইজ বলে দিয়ে আমরা নিজস্বভাবে নিয়ে আসি। এগুলো দেখতে পাচ্ছেন সব কেক টিন, বিভিন্ন কেক টিন রয়েছে, বিভিন্ন সাইজের কেক টিন, ব্রেড টিন, চিজ কেক মোল্ড, সব রকমের টিনের সাইজ রয়েছে এখানে। আর এই যে আপনি একটা ব্র্যান্ডের নাম দিলেন, সেইটার সাথে মানে এটা কি করে এলো মাথা থেকে? লাভেন যেটা উচ্চারণ আসলে লাফার ওভেন, আচ্ছা, LOVEN। আচ্ছা, লাফার ওভেন থেকেই
লোভেনটা আসলে এলটা সাইলেন্ট হয়, ওভেন আসলে উচ্চারণ করা উচিত। এখানে সবাই বলতে বলতে ওই লোভেন হয়ে গেছে, অ্যাকচুয়ালি ইট শুড বি দ্য ওভেন। এইগুলো কি? এইগুলো হলো আমরা ফন্ডেন্ট বলি। ধরুন এই যে এগুলো হলো যেরকম ফন্ডেন্ট, এগুলো দিয়ে বিভিন্ন যে পুতুল টুতুল দেখেন কেকের ওপর, সব এইগুলো দিয়ে বানানো হয়। এগুলো সব হলো ম্যাজিক সুগার পেস্ট বলি আমরা। এইটাই বানাতে গেলে আমাদের বিভিন্ন কাটার রয়েছে, এইগুলো দিয়ে করা হয়। ফ্লাওয়ার বানানো হয়, মানুষ বানাতে, জন্তু জানোয়ার যত দেখছেন সব সেখানে এইগুলো আমাদের ইউজ হয়। বিভিন্ন রকমের মোল্ড আছে। আমার ইচ্ছে হলো আমি বাড়িতে একটা কেক বানাবো, একদম একদম। তো আমার এই অ্যাকসেসরি গুলো লাগবে, তো আমি আপনাকে কোথা থেকে খুঁজে পাবো, কি করে পাবো, সেটা যদি মানুষদের বলেন। এটা পাবেন আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, আর আমাদের নাম্বারস আছে। আমরা অনলাইনেও পাঠিয়ে দিই, কেন মোস্ট অফ দ্য হোম বেকার্স আমার প্রায় এই 6 বছরে অন্তত 2000-এর ওপর আমি কাস্টমার ডিল করেছি। দে আর দ্য নেটওয়ার্ক হু ওয়ার্ড অফ মাউথ দিয়ে তারাই সব জানে, তারাই ফোন করে বলে যে এই। আর আমাদের একটা সুবিধা হলো আমাদের 7 days ওপেন, 7 days ওপেন ফ্রম মানডে টু সানডে, পুরো 7 days আমাদের ওপেন আছে। আর আমাদের সকাল 7টার থেকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি এটা খোলা থাকে। আর এর মানে একটা প্রাইসিং রেঞ্জ কিরকম ধরনের প্রাইসিং থাকে? এই প্রাইসিং শুরু হয় 5 টাকার থেকে এখন 1000 টাকার অবধি জিনিস আছে, 1000, 1500, প্রচুর জিনিস আছে। আমাদের কিছু কিছু জিনিস আছে আমরা অন রেন্ট দিই। ধরুন বড় বড় টিয়ার কেক যায় যায়, ওরা মানে যারা হোম বেকার তাদের কিনে নিয়ে লাভ নেই, আমরা তাদেরকে রেন্টাল দিয়ে দিই। শ্যান্ডেলিয়ার কেক ওইসব করার জন্য প্রচুর রেন্টে যায় আমাদের। আর এই কাস্টমাইজড কেকগুলো ধরুন অর্ডার দিতে চাইলে সেটার প্রসেসটা কি আছে? কাস্টমাইজ কেক তো আমাদের লাভ এন্ড পেটিসিয়ারি বলে আলাদা একটা সেকশন আছে, ওখানে হয়। আমার বেশিরভাগই বলতে পারেন ওয়ার্ড অফ মাউথ দিয়ে হয়, অনলাইন হয়। আমার ইনস্টাগ্রাম আর এফবিতে পেজ আছে, দুটোই হয়। অ্যান্ড বাই দ্য টাইম এই 6 বছরের প্রচুর আমার নিজস্ব কাস্টমার হয়ে গেছে, তাদেরই ওয়ার্ড অফ মাউথ থেকে আসে, এবং তারা আর মাই লয়াল কাস্টমার বলতে পারেন। যারা একবার নিয়েছে তারা কিন্তু রেগুলার আমার কাস্টমাইজ কেক চলে। আর আপনার তো এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। একদম একদম। এই ব্র্যান্ডটার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি, মানে কি ভাবছেন আগামী দিনে? আগামী দিনে আমার যেটা আছে, এটাকে যেহেতু এটা দিয়ে মেইন আমার ব্রেড অ্যান্ড বাটার কিন্তু মানে ক্যাশ কাউ যেটা বলেন, আমার কিন্তু এই র মেটেরিয়ালসেরই দোকান। কেন প্রচুর ক্যাফে আমার থেকে র মেটেরিয়াল, কেন আমার কোকো পাউডার থেকে শুরু করে আমার বাটার থেকে শুরু করে আমার সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। তারপর যেহেতু ধরো ক্যাফেগুলোতে ছোটো ছোটো, তো ওদের ক্যাফে ওদের ইউনিটগুলো ছোটো, বেকিংয়ের ইউনিটগুলো স্পেশালি ছোট থাকে, তো ওদের জন্য বড় ভেন্ডার্সরা ওরা হয়তো ওদেরকে কোনো রকম ইয়েই করে না, তো আমি তাদেরকে কেটার করি। বড় ভেন্ডার্সদের ওরা ক্যাটারি করবে না, আমি তাদের কেটার করি। ছোট ছোট ধরুন 1 পিস থেকে শুরু করে 1000, 1500, 100 পিস অবধি আমি ওদেরকে ডেলিভারি করে দিই। এই যে আপনি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা পাচ্ছেন 2025-এ, যেটা আমি শুরু করতে যাচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ডটার একটা স্কিল ডেভেলপমেন্ট, যেটা আমরা অনেক সময় ভুলে যাই বা করতে চাই না। আর গাছে হয়ে যাচ্ছে তো আছে, কিন্তু ধরুন একদিন ওইগুলো নেই, তখন কি করবেন? মানে এই যে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার, সেটার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি একটা গ্রোথ স্কিল ডেভেলপমেন্ট করানো, যাতে ব্র্যান্ডটা কি সেটা মানুষের কাছে পৌঁছানো যায় এই অ্যাওয়ার্ড শোটার মাধ্যমে। এবং এটা শুধু যেন একটা অ্যাওয়ার্ড শো না হয়ে থাকে যে একটা সার্টিফিকেট, একটা মেমোরি, কিন্তু একটা জার্নি যাতে হয়, এবং এই ব্র্যান্ডটার পেছনের মানুষটা কে, সেই দুটোকে যাতে মানুষ চিনতে পারে। আপনার হয়তো সোশ্যাল মিডিয়া সেই নেটওয়ার্কটা আছে, মানুষ জানছে, কিন্তু আমরাও চেষ্টা করব এই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে মানুষের সাথে একটা আমার কানেকশন কি বলুন তো, আমি যেহেতু একাডেমিও চালাই, প্রচুর ইয়েরা শিখেছে আমার থেকে, ছেলেরাও বলুন মেয়েরাও বলুন শিখে গেছে, এবং তারা কিন্তু নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে অলরেডি মার্কেটে রয়েছে। আর সবচেয়ে হয় যখন এরা নিজেরা যখন ব্র্যান্ড তৈরি করে, আমাকে একটা খুব ভালো লাগে যে এখন শিখিয়ে ওদের কোথাও একটা পৌঁছাতে পেরেছি, একটা ইনকামের রাস্তা তৈরি করে দিতে পেরেছি, ওটা আমার কাছে একটা বিশেষ পাওনা। একসময় আপনি স্টুডেন্ট অন্যরকম ভাবে ট্রেন করতেন, এখনো স্টুডেন্টটাই ট্রেন করছেন, কিন্তু তার প্রসেসটা আলাদা হয়ে গেছে।
আর একটা কোথাও বোধহয় মেন্টাল সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গাটাও একদম, মানে একটা একদম। জিনিস ক্রিয়েট করা, তো একটা কেককে ক্রিয়েট Create করছে, করা, একটা মানে ডিজাইনকে ক্রিয়েট একদম, করছে, হ্যাঁ। সেটা আপনি খুব স্বাধীনভাবে করতে পারেন। একদম। তো এই যে পুরো স্ট্রাকচার, এটা কি আপনার সোলো প্রপার্টি না আপনার সাথে কেউ আছে সাপোর্টের জন্য? না, আমার সাপোর্টে এখন আপাতত কেউ নেই। আচ্ছা। আমার ছেলে তো আমি শুরুই করেছিলাম একাভাবে, একা দিয়ে সব কিছু করা। আর এটার সাথে একজন পার্টনারশিপে ছিল, সে আপাতত নেই। তার যেহেতু অন্য হয়তো পার্টনারশিপ করতে করতে আরেকটা জার্নি, দুজনের পথ চলা আলাদা হয়েছে, তো সেখান থেকে আলাদা হয়ে গেছি। মোটামুটি আমি এখন সোল প্রোপ্রাইটারশিপ এই স্পেশালি এই 11-এর। আচ্ছা, এই 11-এর একটা ছোট্ট জার্নি আজকে জানলাম, এবং এই জার্নিটা এই স্টার্টআপ বিলিয়ন্সের অ্যাওয়ার্ডের এইটা দিয়েই শুরু হলো, এবং সেটা গিয়ে শেষ হবে আগামী 28 ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড হতে চলেছে স্প্রিং ক্লাবের সিলভার স্ক্রিন অডিটোরিয়ামে। তো এই জার্নিটা আমরা ওনার সাথে ট্রাভেল করব, ওনার ব্র্যান্ডটাকে একটা স্কিল ডেভেলপমেন্ট এবং একটা ফেস ভ্যালু ডেভেলপমেন্টে আমার ক্ষমতা নয়, যে আমার যারা যতটা আমার লজিস্টিক সাপোর্ট করে সেই অনুযায়ী আমি ওনাকে সাপোর্ট করার চেষ্টা করব। যেখানে ব্লগটা শেষ করার আগে যদি কোনো মেসেজ আপনি দর্শকদের দিকে রাখতে চান আপনার ব্র্যান্ডের তরফ থেকে, প্লিজ বলতে পারেন। আমি সবাইকেই বলতে চাই যে যেটা মনে করেছো শুরু করবে, শুরুটা করে দাও। আমরা শুরু করতে না খুব সময় নিই, যে পারবো কি পারবো না, এই পারবো কি পারবো না থেকে আমি না এক ধাপ এগিয়ে এসে শুরুটা করে ফেলেছিলাম। এবার এই শুরু করার পর দেখেছি প্রচুর লোকজন আমার সাথে চলেছে, আমার এই ব্র্যান্ডটাকে হেল্প করেছে, বন্ধু বান্ধব অচেনা প্রচুর লোক আমার সাথে শুরু করেছে। তো যারা ভাবছো যে কিছু নিজের মতন শুরু করবে, শুরুটা স্টার্ট অ্যান্ড ইট উইল গ্রো ডেফিনেটলি। স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের একটাই উদ্দেশ্য হচ্ছে ভালো কিছুর সাথে কানেক্ট হোক, ভালো কিছুর সাথে নিজের গ্রোথ হোক। তো আমরা এই বছর থেকে শুরু করছি, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন, পাশে থাকেন, প্লিজ থাকবেন। আর আমার মেন যে চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে, ওটাকেও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমার এই ব্লগটাকেও সাবস্ক্রাইব করবেন এই ধরনের কন্টেন্ট নিয়ে আসার জন্যে। আমি আবার ব্যাক করব আগামী দিনে আর একটা ব্লগ নিয়ে, যেখানে আর একজন স্টার্টআপ ব্রিলিয়ান্সের অ্যাওয়ার্ডিকে নিয়ে, তার স্টোরিকে নিয়ে, তার ব্র্যান্ডের জার্নিকে নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।